কারণ এখন 7টা বেজে গেছে। তো তন্ময় হচ্ছে গিয়ে পড়তে চলে যাচ্ছে, আর আমি আজকে ছিপ ফেলে প্রায় 1-1.5 কিলো মতো মাছ ধরেছি। ছিপ ভেঙে গেছে, কি অবস্থায় একদম ভিজে একসাথে গেছে। আর এই দিক থেকে সকাল থেকেই বৃষ্টি চলছে, এই যে দেখো, সকাল থেকে না ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। আর তোমাদের কত বড় মাছ ধরেছি চলো দেখাই। দাঁড়া, এই যে দেখো কত বড় মাছ ধরেছি। তো এখান থেকে ছোটো ছোটো লাগছে, ক্যামেরায় যেন ছোটো ছোটো লাগছে। তো ছিপেই মাছটা ধরেছি, এখনও ছিপ ছাড়িনি। এই যে দেখো, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো মাছ ধরেছি, এই যে দেখতে পাচ্ছ কত বড়। দেখো একদম ছিপ এখনো ছাড়াইনি। কত বড় মাছ এখনো ছিপি থেকে ছাড়ানো হয়নি। বাপরে, হাতে ব্যথা করছে এরকম করে ধরে রাখতে, বুঝতে পেরেছো? তো মোটামুটি স্নান করে চলে এসেছি। ওখানে কিছু কাজ ছিল, জানোই সংসারে অনেক কিছুই কাজ থাকে, তো সেইগুলো সেরে নিয়ে জাস্ট স্নান করে এসে বাবুকে গাড়ি তুলে দেবো, স্কুলের গাড়ি এসেছিলো, ওকে তুলে দিয়ে এসেছি। আর আজকে ঠাকুর ঘরে এখন যাব আমি, ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর এখন কিছুই সারা হয়নি, এখন যাব ঠাকুর ঘর সারতে। আর মোটামুটি একদম অন্ধকার, এখানে লাইট টাইট কিছুই জ্বালা হয়নি। তো আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো মোটামুটি দিদা আমার ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়ে গেছে, বাসন কুসন সব কিছুই মেজে দিয়ে গেছে। আমি এবারে একটু ফুল, তুলসী পাতা, এগুলো যেগুলো তুলতে পুজোয় লাগে, তো সেগুলো একটু আমি তুলবো, তুলে নিয়ে তারপর পুজোর কাজটাই সারবো। তো চলো ওগুলো একটু তুলে নিই। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। স্নান করেছিস? হ্যাঁ, রান্না করে এতটাই গরম হয়ে গেছে, এসে মেঝের মধ্যে শুয়ে পড়েছি। আমাদের অফিসনা স্নান করিয়ে দিয়েছি, স্নান করে নিয়ে বুঝতে পারছি এখন খাবার খেতে দেবো ওকে। আজকে কী দিয়ে ভাত খাবে না? হ্যাঁ, জোরে বলো, শুনতে পাচ্ছি। চিকেন দিয়ে? ও বাবা, আজকে তো চিকেন হয়নি, আজকের মাছ হয়েছে। মাছ, বড় মাছ ধরেছি পুকুর থেকে। তুই তো ঘুমাচ্ছিলিস, জানিস না? তুই যখন ঘুমাচ্ছিলিস তখন আমি পুকুর থেকে বড় মাছ ধরেছি। ও দেখেনি, আমি যখন মাছ ধরেছি ও তখন ঘুমাচ্ছিল, ওঠেনি। তখন 7:30 বাজেনি, তখন 7টা এরকম হবে। ও তখন ঘুমাচ্ছিল, তাই না? দেখিস নি না? ফোন করেছে। এদিকে আমি এদিকে বসে থাকতে থাকতে ভাত খেতে গিয়ে জোরে বৃষ্টি চলে এসেছে। এই যে দেখো এখনো বৃষ্টি চলছে, এখনো বৃষ্টি চলছে, প্রচন্ড মেঘ করেছে। হ্যাঁ, তুমি তো গুড বয় ছেলে। বারবার আমাকে জিজ্ঞাসা করবে, মা আমি কি গুড বয় ছেলে? আমাকে বলবে। তোমরা প্লিজ বলো তো, আমাদের অপু সোনা গুড বয় ছেলে না ভালো ছেলে না খারাপ ছেলে? ভালো ছেলে মানে কি বলো? ভালো ছেলে মানে কি? তোমার গাটা গরম গরম লাগছে কেন? চলো ওষুধ খাওয়াতে হবে। চলো। ওর একই কদিন আগে থেকেই জ্বর থেকে উঠেছে, এখনো গাটা গরম গরম মতো। এবার না জ্বর হবে? না না, জ্বর আর আসবে না। তো চলো। আকাশের ওয়েদারটা একদম ঝড় চলছে, হালকা ঝড় হচ্ছে, বেশি হচ্ছে না। আর বৃষ্টিটা একটু কমেছে, তো এখন বৃষ্টি অল্প অল্পই পড়ছে, উড়ি উড়ি বৃষ্টি পড়ছে, আর আকাশ ডাকছে ওরম। দেখো পুরো অন্ধকার করে আছে আকাশে। তোমাদের অফিসে না বেদানা খাবে, সেই জন্য বেদানা ছাড়াতে এসেছি। কে খাবে? আমি। তুই খাবি? তোকে দেবো না। কেন? না,
কেন মা? ভীষণ বদমাশ আছিস। আমি আর মাসি খাবো না। মাও থাকবে? হ্যাঁ, এবার তাও তো বেদানাটা কেমন হবে জানি না, জাস্ট ভালোই। এই যে দেখো কেচিটা ফোলা, একদম লাল লাল। কেচিটা ফোলাবে আবার, কেচিটা ফোলাবে মা। কেচিটা থাক, আমি চুল, হ্যাঁ আমার চুলগুলো কি বাজে হয়ে গেছে, একদম চুলের আগা ফেটে গেছে। মা তো ওই কাঁচিটা বের করেছিলাম, ভালো করে ধুয়ে চুলের আগা কাটবো বলে। মা, ও মা, ও তোমার এই কাছে ফাইনালি বেদানা হারানো কমপ্লিট, খাওয়াও শুরু। বেদানাটা হেভি টেস্ট, মিষ্টিও। খাচ্ছি, আমার গালেও লেগে আছে। মুখে লেগে আছে। একটু খা, ওপর জন্য নিয়ে এসেছে, আমি কিনেছি। খেলাটা রাখো। মুখে ভোড়া দিয়েও করছো কেন? আমার চুলটা একদম ভিজে ছিল, সকাল থেকে ছাড়া হয়নি। তুই চেঁচাস না। তো দিদারা ওই এসে কলা নিয়ে এসেছে, আমাকে দিচ্ছে, ও আমাকে জিজ্ঞেস করছে খাবি? মুরগিটা ডাবড়া। মা, ও ভালো। দিদিমার জন্য কি খাবার এনেছে দেখি। আমার জন্য কি খাবার আনলো দিদিমা? আমাদের এখন খাবার দেয়নি। মামা, ও একটা বিস্কুট আছে, বিস্কুট আমরা দেখবি তো তোর ভালো পোশাক নিয়ে এই দিদা আমাদের জন্য খাবার এনেছে, আমাদের জন্য খাবার এনেছে। এই যে দেখো কি খাবার এনেছে দেখি এখন। এই যে দেখো খুলছি। ওয়াও, বাদাম এসেছে, বাদাম। এই যে দেখো, এই যে দেখো কি নিয়ে এসেছে। আজকে বাদাম নিয়ে এসেছে আমার জন্য। এই যে দেখো, এই বাদাম চানাচুর মুড়ি দিয়ে মাখা খাবো সন্ধ্যাবেলা, এখন না, এখনো খাবো না, 2-4টে খাবো। তো চলো বন্ধুরা, বিকেলের কাজ আছে কিছু সেরে নিই। কিছু করিনি, আকাশে অন্ধকার করে আসছে, আকাশের ওয়েদারটা দেখো একদম মেঘে ভরা। কোথায় যাচ্ছিস? চলে আয়। তো চলো কিছু কাজ সেরে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আজকে ঘটি করেই চাটা বানাচ্ছি, কারণ অল্প করেই চা বানাচ্ছি, যেহেতু দিদা 2 কাপের মতো বানাবো, কারণ দিদা আছে আমি আছি, আমি খাই না, তো যেহেতু চা দিদাই আছে, দিদা আর ননরাই মিলে খাবে। তো চলো বন্ধুরা, আজকের সন্ধে অনেকটাই রাত হয়নি, সন্ধেই আছে। আজকে ভিডিওটা আর বাড়ালাম না, এইটুকু করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমাদের ভালো থেকো, আর সবাই ভালো থেকো, আমাদের পাশে থেকো। সবাইকে বাই বাই।